রাজা আর রানী যখন প্ল্যান করে একই রকম ড্রেস পরে, একই ডিজাইনের দিয়ে জামা বানায়, বা রাজা রানীকে গিফট করে বা রানী রাজাকে গিফট করে, তাহলে তো ম্যাচিং হবেই। এতে সমস্যা কোথায়? এত জ্বালাপোড়া কিসের? ভাই রে ভাই, গ্ল্যামার আর স্টাইল মানে সত্যি সেরা উপবিশ্বাস। এটা আসলে বলার আর বাকি রাখে না। যেখানে যায় যেভাবে হাজির হন, নিজস্ব আভা আর এলিগেন্স সবার নজর কেড়ে নেন। মানে কি বলবো, সময়ের সাথে সাথে অপবিশ্বাস নিজেকে নতুনভাবে তুলে ধরার এই ক্ষমতা তাকে করে তুলেছে ঢালিউডের সত্যিকারের গ্ল্যামার কুইন। বাংলাদেশ জুয়েলারি সমিতির বাজহুজের একটা অনুষ্ঠান ছিল, ওইখানে অপবিশ্বাস ওইখানে অ্যাটেন্ড করে। ওই প্রোগ্রামে প্রতিটা মানুষ অপবিশ্বাসের এত প্রশংসা করছে, এবং তাকে দেখার পর মানে মনে হচ্ছে কোনো আসলে আমাদের দেশের গতানুগতিক যে বাংলাদেশের যে নায়িকা, ওরকম মনে হচ্ছে না। ওনার যেমন রূপ তেমন ড্রেস আপ সব কিছু মিলাই মনে হচ্ছে হলিউড বলিউড নায়িকাদের মতো লাগতেছে দেখতে। তো এতে করে এক বাহিনীর তো জ্বালাপোড়া উঠবেই, জ্বালাপোড়া ছুটবেই, সেটা তো আপনারা জানেন। অপবিশ্বাস ঠান্ডা এবং মিষ্টি মানে স্বভাবে ওইখানে গিয়ে উপস্থিত হয়। ওইটা দেখে এক বাহিনীর জ্বালাপোড়া ছুটে গেছে যে অপবিশ্বাস ওইখানে গিয়ে কি হয়েছে জানি, অপবিশ্বাসের হাত থেকে ছবি ছুটে গেছে, এই জন্য মন খুব খারাপ। মানে কি বলে না বলে, নিজেদের নায়িকার যে দুর্বাস বের হয়ে গেছে, দুর্গন্ধ বের হয়ে গেছে, যার কারণে এখন অপবিশ্বাসকে নিয়ে তো একটা কিছু বলতেই হবে। অথচ যেইখানে গেছে ওইখানকার যেই যাদের সাথে উনি দাঁড়াইছে স্টেজে, তারাও অপবিশ্বাসের কি প্রশংসা করছে শুনেন। দেখেছেন অপবিশ্বাসের পাশে যে একটা লোক দাঁড়ানো ছিল, সে মাইক নিয়ে বলতেছিল অপবিশ্বাসে আপুর মতো এত সুন্দরী নায়িকা এবং গুণী আর্টিস্ট সে কম দেখেছে। অপবিশ্বাস ফ্যান ফলোয়ার দেখে সে নাকি হতভম্ব হয়ে গেছে। সে মাইকে আরও বলেছিল অপবিশ্বাস আপুকে এই প্রোগ্রামে ইনভাইট করে যে বুঝতে পেরেছে তার কতটা জনপ্রিয়তা এবং কতটা ফ্যান ফলোয়ার। আপনারাই খেয়াল করবেন, এই প্রোগ্রামে আরও অনেক সেলিব্রিটি থেকে নায়িকারা গিয়েছে, কেউ কোনো লাইনে শুধু নিউজ জুড়ে অপবিশ্বাস, মানে কেউ টাইমলাইনে ছিল না, শুধু নিউজ এবং ফেসবুকে সবার টাইমলাইনে ছিল শুধু অপবিশ্বাস। অপবিশ্বাস সত্যিই লাকি। দর্শকদের ভালোবাসার সাথে সাথে প্রত্যেকটা গণমাধ্যম ব্যক্তিত্বদের প্রশংসায় তিনি পরিপূর্ণ। রানী দুজনের মেগাস্টার শাকিব খান এবং ঢালিউড কুইন অপবিশ্বাসের ড্রেস আপটা একই রকম হয়ে গেছে। এটা কি কাকতালীয় ছিল? কেমনে কাকতালীয় হয় বলেন তো? এখানে বলা বলি হচ্ছে যে অপবিশ্বাস আর শাকিব খান দুইজনেই আলোচনা করে একই রঙের ম্যাচিং করে ড্রেস পরছে, আগে পরে তাদেরকে দেখা গেছে। এখন অপবিশ্বাসকে বলা হচ্ছে সে কপি করছে শাকিব খানকে। ভাই, কপি যদি করে ঢালিউড সুপারস্টার শাকিব খানকে করছে, যিনি তার হাজব্যান্ড, তার বাচ্চার বাবা, তাকে করছে। এখন এতে যদি কারো জ্বালাফোড়া উঠে যায়, জ্বালাফোড়া ছুটে যায়, তাহলে আমাদের কি আর আমাদের ঢালিউড কুইন অপবিশ্বাসের কি, শাকিব খানের কি? তো এবার আসেন, এখানে কিন্তু গতকালকে আমাদের অপবিশ্বাস যখন টাইমলাইন জুড়ে ছিল, রানী যখন টাইমলাইন জুড়ে ছিল, সবার মুখে মুখে রানীর প্রশংসা হইতেছিল, তখন এক বাহিনী পিছনে পড়ে লাগছে অপবিশ্বাস শাকিব খানকে কপি করছে। আরে ভাই, শাকিব খানকে কপি করছে, হাস্যকর কথাবার্তা না এগুলা? তো এক বাহিনী কিন্তু সুখে দুঃখের মধ্যে ছিল, কারণ তাদের নায়িকার এমন দুর্বাস এই মুহূর্তে ফেসবুকে মিলি সুলতানা বের করে দিয়েছে, যার কারণে তারা দুঃখের সাগরে আছিল। তারা দুঃখে কি জানি বলে, দুঃখে তবলা বাজাইতেছিল, কাঁদতেছিল, গাইতেছিল যে শাকিব খান কেন তার বউকে কি বলছে, বুবলিকে আর এরকম করে বলছে, এক শ্রেণী বলতেছে যে শাকিব খান কেন কোনো প্রতিবাদ করছে না, তার বউ তার সন্তানের মাকে এগুলো বলছে, তার বউ শাকিব খান কেন এটা নিয়ে প্রতিবাদ করছে না। কি বলে না বলে, মানে কি, যাকে বিয়েই করে নাই, যার মানে রাজা বাদশাদের এরকম দুই চারটা দাসী থাকে, রানী কিন্তু একজনে থাকে, আর দাসী থাকে অনেকগুলো রাজাদের আশেপাশে। তো দাসীর পেটে বাচ্চা জন্ম দিতেই পারে। দাসীর লাইফে কি চলতেছে, সে কি করতেছে, এতে রাজা মাথা কামাইতে যাবে কি জন্য? রাজার ফোকাস হয়েছে তার সন্তানের দিকে। তার সন্তানের যত্ন হইতেছে কেন, হচ্ছে কি হচ্ছে না, টাকা পয়সা দিয়ে যাচ্ছে, ন্যানির মতো বাচ্চা পালন করতেছে। শাকিব খান তার লাইফে কি চলতেছে সে কেন বলতে যাবে?
এবার শুনেন, এই বদনা বাহিনী এত এত দুষ্ট চক্র এরা। কারণ হয়েছে অপবিশ্বাস কেন টিকে আছে সোশ্যাল মিডিয়ায়, অপবিশ্বাস কেন কাজ করতেছে, কেন নায়িকা অপবিশ্বাস, মানে ওদের জ্বালা ফোড়া ওই জায়গায়। তো বিশেষ করে এই মিলি সুলতানা যখন অপবিশ্বাসকে নিয়ে রিউমার ছড়াইছিল, তখন কিন্তু এই বদনা বাহিনী অপবিশ্বাসের ইজ্জত রাখে নাই। জয় চৌধুরীকে নিয়ে, বসুন্ধরা গ্রুপের মালিককে নিয়ে বিভিন্নভাবে অপবিশ্বাসকে হেনস্থা করছে। এখন যখন ওই বদনা বাহিনীর 2 ফুটি নায়িকারে নিয়ে কথা বলছে, তখন এই তাদের নায়িকাকে নিয়ে কথা বলছে, এখন উপবিশ্বাসের কথা বলতেছে। আগে উনি উপবিশ্বাসকে নিয়েও কথা বলছে। তো উপবিশ্বাসকে নিয়েও বলছে, এই ধরনের মিথ্যা কথা উনি বলেই থাকে, আমরা এগুলো বিশ্বাস করি না। মানে দেখেন কত বড় সিটার, নায়িকা যেমন তার ভক্তরাও তেমন। যে আগে যখন অপবিশ্বাসকে নিয়ে এই মিলি সুলতানা কথা বলছিল, তখন কিন্তু কি হয়েছিল, না তখন তো এটা সমস্যা না, তখন এটা কিসের সমস্যা, মানে তখন অপবিশ্বাস খারাপ ছিল, হ্যাঁ অপবিশ্বাস এমন 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 ডোল বাজাইছিল। আর এখন যখন নিজেদের নায়িকার নামে বলছিল, এখন তো মানে এই মহিলা ভালো না, এই মহিলা আগে অপবিশ্বাসকে নিয়ে এগুলো বলছিল। চিন্তা করেন, এদের কি লজ্জা শরম কিছু নাই? এদের নায়িকার যেমন লজ্জা শরম